গতকাল একটি খবর এবং বিভিন্ন সংবাদপত্রে একটি খবর আমাদের সামনে এসেছে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমাদের সামনে এসেছে। তার উপরেই আজকে আপনাদের সম্বোধন করা এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেয়া। পত্রিকায় আমরা দেখতে পাই মাননীয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে নিয়ে চিটফান্ড সংক্রান্ত বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী বিবৃতি দিয়ে সেই খবর প্রকাশ করেছেন এবং এর ভিত্তিতে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যে বক্তব্য রেখেছেন তার যথার্থ বক্তব্য রেখেছেন। ত্রিপুরায় সেটাই হয়েছিল। রোজভ্যালি সহ 28টা চিটফান্ড কোম্পানি ত্রিপুরায় চিটফান্ড দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে সদর্থক কোনো ভূমিকা মানিক সরকারের মুখ্যমন্ত্রীত্বের সময় নেওয়া হয়নি। এবং শুধু তাই নয়, গরিব মানুষের টাকা আত্মসাৎ করে একের পর এক কোম্পানিগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছিল, পাত্তারে গুটিয়ে চলে যাচ্ছিল এবং রোজভ্যালি বন্ধ হয়ে যাচ্ছে, সেই খবরটা আগাম ছিল। এরা পাত্তারি গুটিয়ে চলে যাবে, খবরটা আগাম ছিল। কিন্তু আগাম খবর থাকার পরেও প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে এরা রাজ্যান্তরীণ হতে সমর্থ হয়েছে। তার কারণটা কি? আর কি নিয়ে কথা বলবো না? সিপিএম এর সময়টা কিরকম ছিল? বামফ্রন্টের শাসন কি ছিল ত্রিপুরায়? রাজ্যের মানুষ ভুলে গেছেন। একদিকে খুন সন্ত্রাস, আরেকদিকে লুটতরাজ, আরেকদিকে স্বজন তোষণ। এই তিনটি পিলারের উপর ভিত্তি করে সিপিএম এর শাসন ক্ষমতা ছিল। আমরা সবাই অবগত আছি, রাজ্যের প্রায় প্রত্যেকটা ব্লকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। ব্লক কেলেঙ্কারি থেকে, আদা কেলেঙ্কারি থেকে, চাকরি কেলেঙ্কারি থেকে, রেগা কেলেঙ্কারি থেকে, কোন কেলেঙ্কারিটা বাদ গেছে সেই সময়? আজকে যখন একটা স্বচ্ছ প্রশাসন চলছে, স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে রাজ্য সরকার কাজ করছেন, কোথাও কোনো করাপশন চার্জেস নেই রাজ্য সরকারের বিরুদ্ধে, তখন বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশন করে রাজ্যের মানুষকে লোকসভা নির্বাচনের মুহূর্তে আবারও বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে সেই সিপিএম। এবং এই সিপিএম এর বিরোধিতা করে, চিটফান্ড কেলেঙ্কারির বিরোধিতা করে, আদা কেলেঙ্কারির বিরোধিতা করে, সেই ব্লক কেলেঙ্কারির বিরোধিতা করে সেই সময়কার যে কংগ্রেসের নেতৃত্ব ছিল, মাননীয় সুদীপ রায় বর্মন সহ যারা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে গিয়েও প্রেস কনফারেন্স করেছিলেন, মুখ্যমন্ত্রীর তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তারা আজকে একজোট হয়েছে। তার জন্য আমরা বলি এই ইন্ডি জোট। তারা নিজেরাও জানে না জোট না ব্লক। একবার জোট বলছে, একবার ব্লক বলছে। এই ইন্ডি জোট একটা অশুভ জোট, এটা একটা স্বার্থান্বেষী জোট, এটা দেশের সর্বনাশ করার জন্য এরা করেছে। এবং আর একটা লোকসভা কেন্দ্রের ইলেকশন বাকি আছে ত্রিপুরায়, পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসন। তার আগে এই ধরনের বিবৃতি তাদের প্রমাণ করে যে এরা আসলে রাজ্যের জন্য মোটেও ভালো কিছু করার উদ্দেশ্যে এই জোটে সামিল নয়। এরা রাজ্যটাকে আবার লোকতরাজের দিকে ফিরিয়ে আনার জন্য তারা এই কাজগুলি করছে। কারণ মানিক সরকার মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি কি অস্বীকার করতে পারবেন 2008 সালের 7ই মে তিনি বলেছিলেন রোজভ্যালি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা রাজ্যে মূলধন বিনিয়োগ করবে এবং তাদের বার্ষিক টার্নওভার অত্যন্ত বেশি, 750 কোটি টাকা। তো এখানে মানুষ তাদের ব্যবসা সম্প্রসারণে মানুষ সহযোগিতা করবে, তার সঙ্গে ইনভলভ হবে, সেটা স্বাভাবিক, তাদের উপর ভরসা করা যায়। মুখ্যমন্ত্রী হিসেবে যদি এই বক্তব্য কেউ রাখেন, তাহলে তার দায় দায়িত্ব সবটাই সেই মুখ্যমন্ত্রীর এবং সেই সরকারের থাকে। কিন্তু সেই দায় দায়িত্ব ছেড়ে ফেলে এখন তিনি উল্টে আমাদের প্রদেশ বিজেপি সভাপতি যখন সেই কথাটা বলছেন, তার বিরুদ্ধাচরণ করে তার সম্পাদক মণ্ডলী বড় বড় বক্তব্য ছাড়ছেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.